প্রচুর লোক হয় এখানে, মানে বিকালবেলা আপনারা যদি কেউ আসেন দেখতে পারবেন। এখানে প্রাকৃতিক দৃশ্যটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এসবের ছাপরি কফি হাউস হওয়ার কারণে। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি। আপনার পিছিয়ে থেকে ভাবতেছেন আমি কোথায়? আমি আছি আমার দাদা বাড়িতে, নাটোরে। এটা হলো আমাদের অনেক পুরনো বাড়ি। এখন আমি যাচ্ছি আব্বুদের টিকিট কাটতে। আমাদের আব্বু এখান থেকে, এখন নাটোর থেকে, মেইনলি নাটোর নয়াবাজার থেকে আমাদের আব্বু যাবে, আমার আব্বু আম্মু আমার বোন যাবে জামালপুর। সো টিকিট পাচ্ছি না, সো দেখে চাই, চলুন যাওয়া যাক, দেখা যাক টিকিট পাওয়া যায়। লেটস গো। হলো আমাদের পুরনো বাড়ি। এটা এখানে শুধু আম আর আম। এটা হচ্ছে আমাদের বাসার পাশে একটা ব্র্যাক স্কুল খুলছে এখানে, সেই স্কুল। আর বাড়ির সামনে মেইন রাস্তা আমাদের। এখন এখানে ওই যে এখন একটা ফাঁকা ভ্যান আসতেছে, দেখি এই ভ্যানে যাওয়া যায় নাকি। এমা যাবেন? ভাগ্য ভালো, আজকে তো শুরুতেই ভ্যান পাইছি। ওখানে অনেক ফাঁকা ভ্যান। নয় বাজার দুইজন। আরে বাবারে, পাত্তাই দিল না। দেখি দেখি ওই পাশে আর কোনো ভ্যান পাওয়া যায় নাকি। যে গরম পড়ছে আজকে, খুশি হয়ে গেছিলাম যে ভ্যান পাইছি, কিন্তু কেউ পাত্তাই দিল না। ঈদের মধ্যে তো সবাই একটু, আর এখানে কৃষিকাজ হচ্ছে যার কারণে সবাই ধান করতেছে, নিয়ে আসা নিয়ে যা করতেছে, যার কারণে প্রপারভাবে ভ্যান পাওয়া যায় না। শুধু কতক্ষণ হাঁটা লাগে। এখানে একটা ভ্যান আসছে বিশ্ব রোড, বিশ্ব রোড। এখানে পিছনে ওঠাল এখন, এছাড়া আর উপায় নেই। এই পাশে গেলে আমাদের বাড়ি, এই পাশে গেলে অন্য একটা রাস্তা। এই হলো রাতুল ভাইয়াদের বাড়ি আমাদের, এবং রাতুল ভাইয়াদের পুরনো মুঘল আমলের মোটরসাইকেল। সোনার ছেলে রাতুল ভাইয়া। আমাদের শ্রীরামপুরের সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে এটা, একদম এগুলো বিলের মধ্যে দিয়া রাস্তা গেছে। আর ওই যে দেখতে পাচ্ছেন লাইন ধরে গাছ, এগুলো হচ্ছে বিশ্ব রোড, ঢাকা রাজশাহী চাপাই বিশ্ব রোড এটা। এইখানে প্রতিবারই ঈদের মধ্যে প্রচুর লোক হয় এখানে, মানে বিকালবেলা আপনারা যদি কেউ আসেন দেখতে পারবেন। এইখানে আমাদের গুরুদাসপুর বড়াই গ্রামের যারা লোকজন আছেন তারা হয়তো বা জানে অনেকেই। এখানে কিছুদিন হলে আমাদের এখানে কফি শপ নতুন এটা দিছে। ফার্স্ট অফ অল এটা ছিল, এখন এইটা করছে। আমি জানি না এটা কি ভালো না খারাপ কাজ করছে, আমার কাছে খারাপই মনে হয়, কারণ এখানে প্রাকৃতিক দৃশ্যটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এসবের ছাপরি কফি হাউস হওয়ার কারণে। আগে নর্মালি খুবই সুন্দর ছিল। আর এই সেই জায়গা, এইখানে আমরা প্রায় দিনই রাত 3টা-4টা পর্যন্ত বসে থাকি, আড্ডা দিই। সব এখন অন্যরা বসে আছে, রাত্রেবেলা নর্মালি ফাঁকাই থাকে এইখানে। আর এই হচ্ছে আমাদের বিশ্বর তরমুজ তেলে পাম্প। আগে পিছনের যে জায়গাটা দেখে আসলেন, সেই জায়গাটা এক সময় যখন আমাদের এলাকায় রাস্তা ছিল না, তখন একদম ফাঁকা ছিল, কোনো গাড়ি ঘোড়াও যাইতো না, কাঁচা রাস্তা ছিল, এখানে কোনো কিছু ছিল না। যখন এই রাস্তা হয়, তরমুজ তেলে পাম্প হয়, তখন আমাদের এখানে এই আস্তে আস্তে দোকানপাট হয়, আস্তে আস্তে এই জায়গাটা মানুষের জনসমাগম বেড়ে যায়। এখন এই জন্যে এখানে ভিড়ও বেশি, কফি হাউসও বেশি। কিছুদিন পর দেখবেন যে আরও অবস্থা খারাপ হয়ে গেছে এই জায়গাটার। হচ্ছে আমাদের এলাকার ছোট্ট একটা নদী, আয়েরমারি ব্রিজ, এই ব্রিজকে বলা হয়। এখানে আমরা আগে প্রচুর গোসল করতাম, এবারও গোসল করছি। আর এইখানে একসময় কিছু ছিল না, গতবারও কিছু ছিল না। এই জায়গাটাও নষ্ট করার একটা প্ল্যান চলতেছে, এই যে দোকানপাট দিয়ে কফি হাউস, মানে ইচ্ছা মতো কফি হাউস, কিছু একটা জায়গা হলে কফি হাউস। আর বলদ লোকজন এসে এখানে বসেও আছে, আই ডোন্ট নো হোয়াই। জাস্ট রাস্তাটা একবার দেখুন কত সুন্দর। কি অসাধারণ লাগতেছে রোদের মধ্যে। লাল ফুলগুলো কত সুন্দর লাগতেছে, আমি নাম জানি না, আপনারা যারা জানেন তারা কমেন্টে জানাবেন। আর এইখান থেকে সব বাস রাজশাহীর দিকে যায়, আর এই সামনের দিকে সব ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়ার দিকে। সো আমরা এখন কাউন্টারে যাই, দেখি। জানো যে ওই পাশে থামাই দেয়, ওই পাশে যান, শোনাই যান পার হন। এই আস্তে, এই যে এখানে সব ঢাকার বাসের কাউন্টার, ন্যাশনাল কাউন্টার। গতকাল এসে ঘুরে গেছি, কিন্তু একটা টিকিটও পাইনি। সো দেখি এখন জামালপুরের টিকিট পাই নাকি। ঢাকার টিকিট আমি রাতুল এখানে খুঁজছি, আমাদের সামনে একটা বাজার আছে কাশিকাটা বাজার, ওইখানে খুঁজছি, কোনো টিকিটই পাইনি। সো হোপ বেস্ট।
ঈদ শেষে বাড়ি যাওয়ার কত ভিড় এখানে, আসার ভিড় যাওয়ার ভিড়, কোনো বাসে সিট নাই, সব বাচ্চাদের রিক্সা টিক্সা নিয়ে সব ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, আবার যে যার কর্মস্থলে। আর এটা হচ্ছে আমাদের নয়াবাজার লোকাল বাসের কাউন্টার। এখন ধরা দাঁড়ায় থাকার পরে টিকিট নাই, টিকিট পাইলেও কোনো কাগজ নাই আর নাই, খালি বিকাশে টাকা দিতে বলতেছে। তো আমার তো একটা প্রুফ থাকা লাগবে যে আমি টিকিট কাটছি, যার কারণে টিকিট কাটাও হয়নি। আর দেখা যাক, এখন আব্বুদের মেবি লোকাল বাসে যাইতে হবে মনে হয় এলাঙ্গা পর্যন্ত, তারপর ওখান থেকে নর্মালি ওখান থেকে বাস পাওয়া যায়, একটু হ্যাসেল হবে এই আর কি। আমরা আবার হাঁটি হাঁটি পাপা করতে করতে এখন আবার চলে যাওয়া লাগবে বিশ্ব রোড। যাবেন কাকু? বিশ্ব রোড, বিশ্ব রোড, হ্যাঁ মানে তরমুজ পাম্প। ও হ্যাঁ, যাবেন যাবেন ঠেলা। এ কাকু বিশ্ব রোড, তরমুজ পাম্প। সুন্দর একটা পরিবেশ এইখানে, মানে বসে থাকতে খুব ভালো লাগে, কিন্তু আজকে অনেক রোদ একদম মাথার উপরে। এই যা বসে শান্তি নাই, চল ভিতরে যাই। ভিতরে এখানে আজকে প্রচুর ভিড়, নর্মালি ভিড় থাকে এরকম। এই হলো রাস্তা, এই যে সেই সুন্দর সুন্দর বসার জায়গা, হাট হাট টাইপের। এই পাশে বসে, এই পাশে, এই পাশে এই দিক থেকে গেলে আমাদের শ্রীরামপুর গ্রাম, আমাদের বাড়ি। রাতুল প্রচন্ড লেভেলের গরম আর প্রচন্ড লেভেলের ময়লা। আইসক্রিমটা খাওয়ার পর শরীরটা মনে ঠান্ডা হলো। দেখেন, মনে হচ্ছে কদিন ধরে না খেয়ে আছে ছেলেটা, ক্ষুধার্ত। এই দেখেন, এই দেখেন, ওয়াও, ওয়ান বাইট অফ আইসক্রিম। ছোট ভাইদের একটু সালামি দিচ্ছি নে। আমার টাকা আমাকে, জিলে আপনি জিন্দেগি, আমার টাকা আমাকে। হ্যাঁ, তোর টাকা, সালামি দিলাম। সালাম আমি ছোট ভাইদের এরকম প্রতিবারই দেই। হাজার, এবার একটু আমার টাকার ক্রাইসিস চলতেছে জন্য এদের 600 টাকা দিলাম, তাছাড়া নর্মালি 1000ই দেই এদের। যা কি খাবি খাই নিস, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নিয়ে ঘর। আমরা এখন যাচ্ছি আমাদের তারানগরে ক্রাম খেলার জন্য। আমরা রেগুলার ক্রাম বোর্ড খেলি মোটামুটি। যখন আমাদের এলাকায় রাস্তা ছিল না, তখন আমরা এই ব্রিজ মানে এই নদীতে ইউজ করতাম বিশ্ব রোডে যাওয়ার জন্য। এখন এই নদীর কি অবস্থা। এটা হচ্ছে আমাদের এলাকার কেন্দ্রীয় কবরস্থান, গাছের জন্য দেখা যাচ্ছে না, একদম নদীর পাশে। এই পাশে আর একটা গ্রাম, যার জন্য যে এখান দিয়ে নদীর পানি বেড়ে যাওয়ার কারণে পারাপারের কোনো ব্যবস্থা নেই, জন্য এখানে সাঁকো বানানো হয়েছে। সাঁকো জিনিসটা এখন অনেক কম দেখা যায় রাস্তাঘাটে। সো গতকালও যখন রাতেরবেলা আসছিলাম তখনও প্রপার দেখতে পারিনি, এখন অনেক সুন্দর লাগতেছে এদিকে। আমাদের এলাকাটা পুরো গ্রিনারি দিয়ে ভর্তি, একদম চারিদিকে যেদিকেই তাকাবেন সেদিন গ্রিন আর গ্রিন। ওখানে অনেক দিন আগেকার দুতলা বাড়ি, খুব রেয়ার দেখা যায় এগুলা। এই যে আমরা চলে আসছি আমাদের তারানগর বাজার। ও আল্লাহ, দোকানই বন্ধ হয়ে যায়। চলে এসেছি তারানগর বাজারে। একটা বাজারের মতো জায়গা, এখানে সোনের বেড়াতে এখনো সবকিছু করা। আর এখানে সব একটু বসছে আম, জাম, মরিচ, কলা, এগুলো নিয়ে। আমরা নর্মালি ক্যারাম বোর্ড খেলে এই দোকানে কিসের জন্য যে বন্ধ আই ডোন্ট নো। এখান থেকে ভিউটা অনেক সুন্দর, মানে খুব ভালো লাগে এইখানে।
কেন যে বন্ধ। আমাদের দুজন প্লেয়ার এখন আসছে, তারা অন দা ওয়ে। আমরা দুজন এসে ওয়েট করতেছি। আর এখানে বোর্ডও খোলা নাই, এখানে কখন যে আসবে কখন যে খোলা সঠিক জানি না। এখন দেখে ওয়েট করি কতক্ষণ সময় লাগে। এই যে অফ রোড, এটা চালক একজন। এ যে কাদারের মধ্যে, এ কার মধ্যে আসলাম। আমাদের খেলা এখন খেলা বাদ দিয়ে সব আমরা বসে আছি এইখানে। আমাদের পালোয়ান ছেলে চেকনি মাল, আর ওইখানে আমাদের আলহাজ মরহুম জনাব শুভর রহমান। এখান থেকে সামনে ভিউটা অনেক সুন্দর। এখানে একদম পুরো ক্ষেত আর ক্ষেত, আর এখানে পুকুর, আবার ক্ষেত, আবার পুকুর। উপরে গাছটা অনেক সুন্দর লাগতেছে। সব ছাত্রীরা আসতেছে এখানে।